যুবক, এরে পর্দার অন্তরালের মা গো, দিলের কান্ডা লাগিয়ে একটু শোনো। তোমার সন্তানকে, একটা সন্তানকে তুমি আলেম বানাও, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে কবরে যাও, দুনিয়া শিক্ষা দাও। তার পাশে পাশে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে কবরে যাও। কোরআনের হাফেজের মর্যাদা কেমন শোনো। এরে সৈয়দপুর এলাকার মুসলমান পর্দার অন্তরালের মা বোনেরা গো, এই মাদ্রাসা আমাদের জন্য একটা বড় নিয়ামত। বলে কেমন বড় নিয়ামত? বলে আমাদের একটা সন্তান এই মাদ্রাসায় দিয়ে একজন আলেম বানাইতে পারবো, দূরে যাওয়া লাগবে না। আল্লাহ একটা হাফেজ কোরআনকে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, হাফেজ কোরআন, দুনিয়াতে তোমাকে মানুষ, তোমার এলাকার মানুষ, বাড়ির মানুষ তোমাকে তেমন সম্মান করতো না। আবার কিছু কিছু মানুষ তোমাকে মাথার মুকুটের মতনও জানতো। এরে হাফেজ কোরআন, এরে হাফেজ কোরআন শোনো, তুমি আমার আরশের নিচে আসো, তুমি আমি আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করতে থাকো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقال لصاحبه القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها। এরে হাফেজ কোরআন শুনো, তুমি আল্লাহর, আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করতে থাকো। তুমি দুনিয়াতে তুমি যেমন ভাবে তেলাওয়াত করো, আজকে আমি কিয়ামতের ময়দানে আমার আরশে আযমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক দুনিয়ার মতন তেলাওয়াত করতে থাকো। তোমার যেখানে তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, সেখানেই তোমার জান্নাতের স্থান হয়ে যাবে। আমরা সবাই জানি আল্লাহর 30 পারা কোরআনের মধ্যে 6666 আয়াত আছে নাকি? একটা হাফেজ কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্দা সূরা ফাতিহা থেকে শুরু করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. الله أكبر. আল্লাহ হাফিজ কোরআনকে যখন বলবো, রে হাফিজ কোরআন তুমি তেলাওয়াত করতে থাকো, এবার হাফিজ কোরআন সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করবে। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে ফাতিহা শেষ করে সূরা বাকারা তেলাওয়াত করবে। সূরা বাকারা তেলাওয়াত করতে করতে এরপরে সূরাতুল আলে ইমরান তেলাওয়াত শুরু করে দিবে। এইভাবে তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে হাফিজ কোরআন তেলাওয়াত করতে করতে সূরাতুল বনী ইসরাঈল তেলাওয়াত করতে থাকবে। একের এক সূরার পরে অন্য সূরা তেলাওয়াত করতে থাকবে। তেলাওয়াত করতে করতে এবার হাফিজ কোরআন এক এক করে সূরা ইয়াসিনের কাছে চলে আসবে। ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون حافظ القرآن এবার তেলাওয়াত করতে থাকবে হাফিজ কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সূরা আর রহমান পর্যন্ত তেলাওয়াত করে করে চলে আসবে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان হাফিজ কোরআন এবার তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে কোরআনের শেষ পর্যায়ে চলে আসবে সূরাতুল ফালাক সূরাতুল নাসে এসে তেলাওয়াত শেষ করবে হাফিজ কোরআন 30 পারা কোরআন তেলাওয়াত করা শেষ করে দিবে 30 পারা কোরআন যখন তেলাওয়াত শেষ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মহিমা হাফিজ কোরআন একটা আয়াত তেলাওয়াত করবে হাফিজ কোরআনের জন্য একটা বিল্ডিং জান্নাতের মধ্যে হয়ে যাবে হাফিজ কোরআন দুইটা আয়াত তেলাওয়াত করবে দুই তালা একটা বিল্ডিং জান্নাতের মধ্যে তৈরি হয়ে যাবে এক এক করে হাফিজ কোরআন যখন 6666 আয়াত তেলাওয়াত শেষ করে দিবে জান্নাতের মধ্যে একজন হাফিজ কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6666 তালা একটা বিল্ডিং ওই হাফিজ কোরআনের জন্য আল্লাহ তৈরি করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের কালাম কেমন দামি এক সম্পদ এরে পর্দার অন্তরাল মা এরে দৌলত কানা মুসলমান এরে যুবক নিজের দিলে নিজেকে নিজে একটু বুঝাও আল্লাহর কোরআনটা একটু আঁকড়িয়ে ধরো আল্লাহর কোরআনটা একটু নিজেকে নিজে বুঝিয়ে নাও আল্লাহর কোরআনটা একটু নজর দাও তুমি যদি কোরআন যদি পড়তে নাও পারো কোরআনের দিকে তাকাইলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পড়ার সওয়াব দিয়ে দিবেন আল্লাহ পাকের কালাম কেমন দামি এক কিতাব আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে কিন্তু তুমি সন্তানকে মানুষ বানাইতে পারো না একজন হাফিজ কোরআন বানিয়ে বাবা তুমি যদি কবরের মধ্যে যাইতে পারো আল্লাহ পাক এই সন্তানের বিনিময়ে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে এরা দৌলত কানার মুসলমান এই সৈয়দপুর দারুল উলুম মাদ্রাসাটা আমাদের জন্য বড় একটা নিয়ামত কিনা আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেই বান্দা কোরআনের সাথে লেগেছিল কোরআনকে যেই বান্দা মোহাব্বত করতো ভালোবাসতো আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে ডেকে ডেকে বলবে এরে হাফিজ কোরআন শোনো তুমি তেলাওয়াত করতে থাকো তোমার তেলাওয়াত যেখানেই বন্ধ হয়ে যাবে সেখানেই তোমার জান্নাতের স্থান হয়ে যাবে কোরআন কেমন দামি এক কিতাব কোরআন নিয়ে দুনিয়াতে আসা যাওয়া করেছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের সাথে লেগে থাকার কারণে কোরআনের সুহবত তার সাথে লাগার কারণে শুধু আল্লাহর আরশ থেকে দুনিয়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশ্ব নবীর নাম কি নবীজির নাম কি
কথা আপনারা জানেন না? সবাই জোরে জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ থেকে কোরআন নিয়ে নবীজির কাছে আসার কারণে, শুধু এতটুকু সহবত কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম মর্যাদা এত বাড়িয়ে দিলেন। সমস্ত আল্লাহ যত ফেরেশতা কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করলেন, বানাইলেন। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ যত ফেরেশতা বানাইলাম সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে কোরআনের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লেগে থাকার কারণে তার দাম সমস্ত ফেরেশতাদের থেকে আল্লাহ উর্দু দিয়ে দিলেন। শুধু কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম মর্যাদা সমস্ত ফেরেশতাদের থেকে বেশি। সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন আসছিল জমিনে, মক্কা মদিনার জমিনে, মক্কার জমিনে মদিনার জমিনে কোরআন আসার কারণে, কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সহবতে ওই মক্কা এবং মদিনার দাম সারা দুনিয়ার থেকে বেশি বাড়িয়ে দিয়েছে। সুবহান! কেমন দাম, কেমন দাম! এরে সৈয়দপুর মুসলমান, এর যুবক, কোরআনের মর্যাদা কেমন, কোরআনের দাম কেমন। কোরআনটা মদিনার জমিনে নাজিল হওয়ার কারণে মদিনার জমিনের দাম এমন বেশি, মদিনার জমিনের মর্যাদা এত বেশি। কোন বান্দা যদি মদিনার মসজিদে গিয়ে, মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত যদি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 2 রাকাত নামাজের বিনিময় মদিনার মসজিদে 2 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব লিখে দেয়। কোরআনের কেমন দাম! কোরআন মক্কার জমিনে নাজিল হওয়ার কারণে মক্কার জমিনের দাম মর্যাদা আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছেন। কোন বান্দা যদি এই বাংলাদেশ থেকে যদি মক্কার জমিনে গিয়ে, মক্কার জমিনে গিয়ে যদি কাবা শরীফের সামনে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ বলে বান্দা শোন, তোমার এই 2 রাকাত নামাজের বিনিময় কাবা ঘরে গিয়ে যদি তুমি 2 রাকাত নামাজ আদায় করতে পারো, আল্লাহ পাক তোমার এই 2 রাকাত নামাজের বিনিময় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিখে দিবে। মক্কা মদিনায় চাইতে মনে চাইনি, সবাই জোরে জোরে বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনায় দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর
ওই মদিনার পথের তুলি আমি মাখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের এই প্রবল হাওয়া পশ্চিম করেছ দাওয়া, পাখির নেই ডানা থাকলে উড়ে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনায় দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনের দাম মর্যাদা কেমন, মাত্র কোরআন মক্কা মদিনায় নাজিল হয়েছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মক্কা মদিনার দাম আল্লাহ সারা দুনিয়ার থেকে বেশি উর্দু দিয়েছেন। আরো সামন দিকে আসেন, আল্লাহ পাক 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ বলে গোলাম শোন, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন। প্রত্যেকটা পয়গম্বরের মর্যাদা কিন্তু এক না। সকল পয়গম্বর থেকে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবার থেকে বেশি। মুহাম্মদ হামিদে হামদু খুদা বাস, খুদা হামদে মুহাম্মদ মুস্তাফা বাস। কেন নবী মুহাম্মদের মর্যাদা এত বেশি? আল্লাহ বলে, বান্দা তুমি তো বুঝো না, নবী মুহাম্মদের উপরে আল্লাহ পাকের কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ সমস্ত নবীদের থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম সবার থেকে আল্লাহ বেশি দিয়েছে। আল্লাহ বলে, গোলাম কোরআন কেমন দামি এক কিতাব, কোরআন যেই রাত্র নাজিল হয়েছে আল্লাহ ওই রাত্রটার সারা বছরের থেকে দাম মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তার নাম দিয়েছে লাইলাতুল কদর। কোরআন আল্লাহ যেই মাসে নাজিল করেছেন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক পুরা 12টা মাসের মধ্যে ওই মাসের দাম মর্যাদা সবার 12 মাসের মধ্যে থেকে বেশি। আল্লাহ বলে, গোলাম কোরআন কেমন দামি এক কিতাব, তোমার সাধারণ মেধায় ধরবে না। ওর দৌলতকারের মুসলমান, ওর যুবক, কোরআনটা ধরো, নিজের দিলেকে নিজেকে নিজে বুঝে কোরআনটাকে একটু আঁকড়িয়ে ধরো, নিজের চোখ দিয়ে কোরআনটাকে একটু পড়ো। আল্লাহ বলে, বান্দা কোরআন কেমন দামি একটা কিতাব, যেই বান্দার উপরে, যেই বান্দা কোরআনের সাথে সম্পর্ক থাকবে, যেই বান্দা কোরআনের সাথে ভালোবাসা থাকবে, যেই বান্দা কোরআনকে মহব্বত করবে, যেই বান্দার সাথে কোরআনের সাথে ভালোবাসা থাকবে, আল্লাহ পাক ওই বান্দার মর্যাদা সারা দুনিয়ার মানুষের থেকে আল্লাহ উর্ধে বাড়িয়ে দিবে। আল্লাহ পাক
যেই বান্দার সিনার মধ্যে অন্তরের মধ্যে কোরআনটা থাকবে, কোরআন হেফজ করবে, কিয়ামতের ময়দানে এইরকম হাফিজে কোরআনকে ডাক দিয়া বলবে, কিয়ামতের ময়দানে আপনাদের এই সৈয়দপুর দারুল উলুম মাদ্রাসার হেফজখানের একটা ছাত্রকে ডাক দিয়ে আল্লাহ বলবে, এরে সৈয়দপুর দারুল উলুম হেফজখানার ছাত্র, এর দৌলতখানার মুসলমান, এর যুবক। কারণ আমাদের বাড়ির দরজায় মাদ্রাসা, আমরা আমাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় দিয়ে লেখাপড়া করাইব। আমাদের সন্তানকে আর দূরে দেওয়া লাগবে না, সুন্দরভাবে ভালোভাবে লেখাপড়া করায়। উস্তাদরা অনেক মোহাব্বতের সহিত বাচ্চাদেরকে লেখাপড়া করায়। এজন্য আমাদের সন্তান এই মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবো। আশপাশে যারা আছেন, ঠিক না, প্রত্যেকেই নিয়ত করবেন। সন্তান কেমন দামি একটা পৃথিবীতে একটা বস্তু বা পৃথিবীতে দামি একটা শক্তির নাম, এটা বুঝবো কে? যার সন্তান নেই সে বোঝে। আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে, কিন্তু তুমি একটা সন্তানকে আলেম বানাইতে পারো না, সন্তানকে একটা দিনই একজন মানুষ বানাইতে তুমি পারলা না। অথচ নবীরা পর্যন্ত সন্তানের জন্য কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে সন্তান চেয়েছে। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চেয়েছে। সন্তান কেমন দামি, ঘটনা শুনবেন নি না? এর আগে আড়া যাবেন, খারাপ লাগে মনে হয়। সন্তান, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, অথচ আপনি সন্তানকে আলেম বানাইতে পারেন না, আপনার একটা সন্তানকে মাদ্রাসায় দিতে পারেন না, আপনার একটা সন্তান দেইনি প্রতিষ্ঠানে নাই। অথচ নবীরা পর্যন্ত সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। সূরাতুস সাফাত 23 নম্বর পারার প্রথম সূরা। সূরাতুস সাফাতের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? আপনারা কথা বলেন। ইব্রাহিম নবী নাম শুনছেন? হ্যাঁ, কথা বলতে হবে, ইমান দি ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা পরে বেশি মনে হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, মালিক আপনি আমাকে বড় বড় 3টা পরীক্ষা নিয়েছেন আমার উপর থেকে, আমি আপনার প্রতি কোনো আপত্তি নাই। আপনি আমাকে নমরুদের আগুনের মধ্যে ফেলাইছেন, আমার মনে কোনো ব্যথা নাই। ওরে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলে, মালিক আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ বলে, ইব্রাহিম আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেললাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে, ইব্রাহিম আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেললাম। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার কাছে আমি সংবাদ পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। আল্লাহ ইব্রাহিম নবীকে বুড়া বয়সে, দীর্ঘ বছর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দান করলেন 120 বছর বয়সে। এত বুড়া বয়সে আল্লাহ সন্তান দেওয়ার পর আবার আল্লাহ এই সন্তানের মধ্যে একটা পরীক্ষা নিয়ে নিলেন। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি তোমার এই সন্তানের কাছে থাকতে পারবা না, তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে সফা মারোয়া পাহাড়ের মাঝখানে সেই মরুভূমির মধ্যে তুমি দেখে আবার তোমার দিনের দাওয়াতে চলিয়া যাও। নবী আল্লাহর কথা মতন তাই করলেন। দীর্ঘ বছর পয়গম্বর ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইলের সাথে কোনো সাক্ষাৎ নাই। মা হাজেরা এই সন্তান শিশুবেলা থেকে লালন পালন করে। তাফসীরের মধ্যে লেখেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন সন্তান বাবার সাথে চলাফেরা করার মতন বয়স হয়ে গেল, তখন আল্লাহ আবার ইব্রাহিম নবীকে স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলেন,
এরে আমার খলিল ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম নবী প্রথম দিন এই স্বপ্ন দেখার পর নবী মনে করেছেন মনে হয় এমনিতেই স্বপ্ন দেখলাম। প্রথম রাত্র চলে গেল, দ্বিতীয় রাত্র পয়গম্বর ইব্রাহিম আবার একই স্বপ্ন দেখলেন। তৃতীয় রাত্র পয়গম্বর ইব্রাহিম আবার একই স্বপ্ন দেখলেন, তোমার সন্তান তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। এই স্বপ্ন দেখার পর পয়গম্বর ইব্রাহিম এবার দেরি করলেন না। মনে হয় আল্লাহ আমার প্রিয় বস্তু আমার সন্তান কি বলছে আমার আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম নবী একদিক দিয়ে বুড়া বয়স আল্লাহ সন্তান দান করেছে, অপর দিক দিয়ে দীর্ঘ বছর আল্লাহ সন্তানের সাথে কোনো সাক্ষাতের ব্যবস্থা করার সুযোগ দেয় নাই। সন্তান এবার যখন বড় হলো, আল্লাহ সন্তানকে আবার জবাই করার আদেশ দিয়ে দিলেন। কত বড় পরীক্ষা! ইব্রাহিম নবী আবার চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু আমার সন্তান, আমার সন্তান ছাড়া তো আমার দুনিয়াদার প্রিয় বস্তু কিছুই নেই, কেউ নাই। ইব্রাহিম নবী আবার তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। ডাক দিয়া বলে, আমার স্ত্রী হাজরা, তুমি তোমার সন্তানকে সুন্দরভাবে ভালোভাবে গোসল করিয়ে সাজিয়ে গুছিয়ে দাও। বলে, কোথায় যাবে স্বামী আমার? বলে, আমি আমার সন্তানকে নিয়ে আগুন আনার জন্য, জ্বালানি আনার জন্য যাব। স্ত্রী সন্তানকে ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিলেন। নবী ইব্রাহিম সন্তান ইসমাইলকে নিয়ে এবার রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর শয়তান এসে মা হাজরার কাছে উপস্থিত হয়ে গেল, হাজির হয়ে গেল। শয়তান এসে বলে, হাজরা, তুমি কি জানো তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যায়? ও হাজরা, তুমি কি জানো নাকি? বলে, না, আমি জানি না আমার সন্তানকে আমার স্বামী কোথায় নিয়ে যাইতেছে। আমার মনে হয় জ্বালানি আনার জন্য যাচ্ছে। শয়তান বলে, রে হাজরা, তোমার ধারণা ভুল। তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। হাজরা বলে, ভাই, এমনটা কখনো হতেই পারে না, কারণ বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না। বাবার অনেক আদর একটা সন্তান, বাবা এই সন্তানকে কখনো জবাই করতেই পারে না। শয়তান বলে, না, আল্লাহ বলছে তোমার স্বামীকে সন্তানকে জবাই করার জন্য। মা হাজরার ঈমান কেমন মজবুত ছিল! হাজরা বলে, রে শয়তান, আল্লাহ যদি বলে থাকে আমার সন্তানকে যদি আল্লাহ জবাই করার জন্য বলে থাকে, ওরা দৌলত করার মুসলমান, ভালো করে শোনো, মা হাজরার ঈমান কেমন মজবুত ছিল। হাজরা বলে, শয়তান, আল্লাহ যদি বলে যে আমার সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য, আমি মা, আমার মার অন্তরে কোনো ব্যথা নাই, আমার মনের মধ্যে কোনো আফসোস নাই। আল্লাহর জন্য যদি করে থাকে আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। শয়তান এবার মার কাছে রেহাই না ফেরে, সুযোগ না পেয়ে এবার শিশু বাচ্চা হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেল। এরে ভাই ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায়? বলে, না, আমি জানি না, আমার মনে হয় আমার বাবা আমাকে আগুন আনার জন্য নিয়ে যাইতেছে। বলে, না, তোমার
তোমার বাবা তোমাকে আগুন আনার জন্য নেয় না, তোমার বাবাকে তোমাকে জবাই করার জন্য নেয়। ইসমাইল বলে বলে এটা বলছে কে? ইসমাইল শয়তান বলে আল্লাহ বলেছে তোমাকে তোমার আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। সন্তানের ঈমান কেমন মজবুত! সন্তান ইসমাইল শয়তানকে বলতেছে, আরে শয়তান, আল্লাহ যদি বলে থাকে আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য, আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই। আল্লাহু আকবার। জিকিরে হাওয়া মুদগে রাজি রুহেরা মরহামা মুদই দিলে মজরুহেরা। ভাইরা আমার, ছোট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শয়তান তাড়িয়ে গেল, আর রেহাই পেল না, সুযোগ পেল না। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান চলে গেল, ডাক দিয়া বলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে নিয়ে কোথায় যাইতেছো? বলে আমি আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নেই। আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছে আমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। শয়তান ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি কি জানো তোমাকে এই স্বপ্ন দেখাইছে শয়তানে, আল্লাহ দেখায় নাই? বলেন নাউজুবিল্লাহ। শয়তান আবার ইব্রাহিম নবীকে বলতেছে, ইব্রাহিম তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করিও না, এই স্বপ্ন দেখাইছে শয়তান, আল্লাহ তোমাকে দেখায় নাই, তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করিও না। ইব্রাহিম নবী বলে, রে শয়তান দূর হয়ে যা, এখান থেকে দূর হয়ে যা, আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। ইব্রাহিম নবী আবার শয়তানের কথা না শুনিয়া এবার সন্তানকে নিয়ে জবাই করার জন্য মিনা বাজারে চলে গেলেন। মাঝখান দিয়ে শয়তানকে আবার পাথর মারলেন, 7টা পাথর মারলেন। এই 7টা পাথর ইব্রাহিম নবী শয়তানের গায়ে মারার কারণে আল্লাহ রব্বুল আলামিন শরীয়তের একটা বিধান করে দিলেন, যত হাজি কিয়ামত পর্যন্ত মক্কায় যাইবে হজ করার জন্য, প্রত্যেকটা হাজি ইব্রাহিম নবী যে স্থানে শয়তানের গায়ে পাথর মেরেছে, প্রত্যেকটা হাজি ওই স্থানে গিয়ে শয়তানের গায়ে 7টা পাথর নিক্ষেপ করব। এটা আল্লাহ রব্বুল আলামিনের আদেশ। ইব্রাহিম নবী আবার সন্তানকে নিয়ে সামন দিকে রওনা হয়ে গেলেন। শয়তান ইব্রাহিম নবী ইসমাইল বলতেছে, ও বাবা ভালো করে শোনো, তুমি আমার হাত পা ভালো করে বেঁধে নাও, আমার চক্ষুটা ভালো করে বেঁধে নাও, কারণ আমার দিকে যদি তোমার নজর পড়ে বাবা তোমার অন্তরের মধ্যে মায়া লেগে যাবে, আর তুমি আল্লাহর হুকুম আদায় করতে পারবে না রে বাবা, আর তুমি আমার গলায় ছুরি চালাইতে পারবে না। ও বাবা আমার হাত পা ভালো করে বেঁধে নেন, যেন আমার কোনো আচরণে আপনি কষ্ট না পান। এবার ইব্রাহিম না বাবার সন্তান গেছে পরীক্ষা করতেছে, পরে সন্তান শোনো, ইব্রাহিম নবী সন্তানকে আবার শুইয়ে দিলেন জবাই করার জন্য। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী সন্তানকে জবাই করার জন্য শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পর সন্তানের গালের এক পাশের মাটি এক পাশ মাটির সাথে লেগে গেল। ছুরি চালাইবে সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও প্রাণের বাবা আমার, আপনি তো ছোট, যখন আমি শিশু বাচ্চা ছিলাম তখন আপনি আমাকে এবং আমার মাকে মক্কার মরুভূমির মধ্যে রেখে চলে গেছেন।
আপনি আমার দুঃখ কষ্ট দেখেন নাই বাবা? আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। আমার মা আমাকে কত কষ্ট করিয়া লালন পালন করেছে বাবা। আপনি তো দেখেন না আমার মার স্তন থেকে দুধ শেষ হয়ে গেল। আমার মা তার জিহ্বা আমার মুখের মধ্যে ভরে দিয়েছে বাবা। আপনি তো জানেন না বাবা, আমার মা আমাকে কত কষ্ট করে আজকে এই পর্যন্ত এনেছে। ও বাবা আমার, আপনার কাছে আমি কিছু ওসিয়ত করতে চাই। ইব্রাহিম নবী বলে, সন্তান কি ওসিয়ত তুমি বলো? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও বাবা আমার, আপনি আমাকে জবাই করে আমার মনের মধ্যে কোনো আফসোস নাই। তবে বাবা, আমার যেই পরনে যেই কাপড় আছে, আমার শরীরের মধ্যে যে কাপড়, এই কাপড়টা, এই জামাটা আমার মা কিনিয়ে দিবেন। আমার মা এই কাপড়টা পাওয়ার পর তার বুকের সাথে লাগিয়ে একটু বুকের সাথে লাগিয়ে একটু অন্তরটারে ঠান্ডা করবে। আমার জামাটারে মা বুকের সাথে লাগিয়ে মার অন্তরটা একটু ঠান্ডা করবে বাবা। আর আমার মাকে আমার সালাম দিন বাবা। তবে বাবা, আমার কাপড়ের সাথে, আমার জামার সাথে বাবা যেন কোনো রক্তের ছিটা যেন না লাগে। আমার মা যদি দেখে, মা পাগলের মতন রাস্তায় ঘোরাফেরা করবে, মা পাগল হয়ে যাবে। আপনি তো জানেন না আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে এইভাবে ওসিয়ত করতেছে। মুসলমান, ওরে দৌলত গানের মুসলমান, কত ঈমান কত মজবুত হলে এইরকম সন্তানকে জবাই করতে পারে। ইব্রাহিমকে কহে না রব্বানি, আমার রাস্তায় করো ইসমাঈল কুরবানি, আমার রাস্তায় করো ইসমাঈল কুরবানি। ইব্রাহিম হে পুত্র শুনছনি, জবাই করতেন কিন্তু মায় রব্বানি, জবাই করতেন কিন্তু মায় রব্বানি, জবাই যদি করে না আমাকে, জবাই যদি করে না আমাকে, কাপড়ে রক্ত
রক্তেতে রক্ত যদি দেখে মায় না জানি মা পাগল হয়ে কোথায় যায় না জানি মা পাগল হয়ে কোথায় যায় ইব্রাহিমকে কহে না রব্বানি আমার রাস্তায় করো ইসমাইল ঘরবাড়ি এর মুসলমান এর যুবক আল্লাহর কোরআনের সাথে নিজেকে সম্পর্ক করে নাও সন্তান কেমন দামি এক নিয়ামত আল্লাহ সন্তান তোমাকে কত বড় নিয়ামত দান করলেন এরা ওই সৈয়দপুর মুসলমানের যুবক আল্লাহ তোমাকে সন্তান দিয়েছেন তোমার একটা সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানাও বাবা এরা আল্লাহর গোলাম এর পর্দার অন্তরালের মা গো এর বৃদ্ধ বাবা পায়ে হাত ধরে বলে যাই রে বাবা তোমার দুইটা পায়ে আমি হাত দিলাম রে বাবা আল্লাহর একটা কোরআনকে আল্লাহর কোরআনের হাফেজ বানিয়ে যাও কোরআনের সাথে সম্পর্ক লাগিয়ে যাও তুমি নিজেও কোরআনের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো উলামা ইকরামের সাথে সম্পর্ক করো যুবক কিয়ামতের ময়দানে এই কবরের মধ্যে আল্লাহ ছাড়া তোমার দুনিয়ার কোনো বন্ধু তোমাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না নিজের চক্ষুটাকে একটু বন্ধ করে দেখো এখন যদি তোমার মরণ হয়ে যায় ওই কবরের মধ্যে তোমার আত্মীয় স্বজন সবাই তোমাকে রেখে চলে আসবে ওই কবরের মধ্যে তোমার গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলে ওই কবরের জাহান্নামের আগুন দাউ দাউ করিয়ে জ্বলে যাবে আল্লাহর কাছে তুমি কি জবাব দিবে রে বাবা কিভাবে কবরে আযাব সহ্য করবে রে যুবক তোমার নিজেকে নিজে একটু বুঝিয়ে নাও ওরে যুবক নিজেকে নিজে একটু বুঝিয়ে আল্লাহর কোরআনটার সাথে একটু সম্পর্ক লাগিয়ে নাও কোরআন যদি পড়তে নাও পারো আমি তোমাদেরকে বলবো প্রতিদিন নামাজের মধ্যে আমরা যেই কয়টা সূরা দ্বারা নামাজ আদায় করি 2টা হোক 4টা হোক 5টা হোক 10টা হোক যেই কয়টা সূরা আমরা মুখস্থ পারি প্রত্যেক দিন আমরা ওই কয়টা সূরা তেলাওয়াত করব তারপরেও কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে মায়ের নবী বলেন উম্মত কোরআন তেলাওয়াতের কেমন সওয়াব কোরআন তেলাওয়াত কত বড় একটা নেকের কাজ قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفة من كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها মায়ের নবী বলেন উম্মত তুমি কোরআন যদি তেলাওয়াত করতে পারো কোরআনের যদি একটা হরফ তেলাওয়াত করো মায়ের নবী বলেন উম্মত ভালো করে শুনে নাও একটা হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন সুবহানাল্লাহ মায়ের নবী বলেন উম্মত আমি নবী বলি না লা আকুলু আলিফ লাম মিম হরফুন আমি নবী বলি না আলিফ লাম মিম এই পুরাটা মিললে একটা শব্দ নবী বলেন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন মায়ের নবী বলেন উম্মত তুমি যদি আলিফ লাম মিম
তেলাওয়াত করতে পারো। এখানে 3টা হরফ, এই 3টা হরফ যদি তুমি তেলাওয়াত করো, মায়ার নবী বলে উম্মত শুনো, এই 3টা হরফ যদি তুমি তেলাওয়াত করো, আলিফ লাম মিম, এই 3টা হরফ তেলাওয়াত করলে এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তুমি যদি শুধু আলিফ লাম মিম তেলাওয়াত করো, মায়ার নবী বলে তোমার আমলনামায় 30টা নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর কালামটাকে আঁকড়িয়ে ধরো, আল্লাহর কোরআনের সাথে তোমার সম্পর্ক করিয়ে নাও। আল্লাহর কোরআনের মধ্যে তুমি যেই সূরাটা পারো ওই সূরা বেশি বেশি করিয়া তেলাওয়াত করো। কোরআনের কেমন দাম রে উম্মত! কোরআন যে স্থানে সাধারণ কাঠের কোনো দাম নাই, ওই কাঠটা দিয়ে একটা রেহাল বানিয়ে কোরআনের সাথে লাগিয়ে দিয়েছে, রেহালের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সাধারণ কাপড়ের কোনো দাম নাই, মানুষ পাও দ্বারা পাড়ায় ওই একটা কাপড় দ্বারা যখন কোরআনের যুদ্ধান বানিয়ে কোরআনের সাথে লাগিয়ে দিল, দাম বেড়ে গেল। ওরে নবীর উম্মতের দল, ওরে মুসলমান নবীর উম্মতের দল, আমি বান্দার কোনো দাম নাই। আমাকে কে এখানে ডাকতো? আমাকে কেউ চিনে নাকি? আমার বাড়ি চরবে শোন, আমাকে এখানে কেউ চিনে নাকি? কে ডাকতো? আল্লাহর কালামের মুজিজায়, আল্লাহর কালামের বরকতে আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন দূর দূর জায়গায় আল্লাহর কোরআনের কথা বলার জন্য নিয়ে যায়। আমি তো ছোট মানুষ, আমার থেকে বড় বড় যারা, যাদেরকে মানুষ, যাদের বয়ানে, যাদের কথায় মানুষ হেদায়েতের পথে আসছে, কে চিনতো? তার বাবার নাম কি, তার বাড়ি কোথায়, কে চিনতো? কুয়াকাটার আল্লামা খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, কে চিনতো? তার বাড়ি কোথায় কে বা জানে? কে চিনতো? আল্লাহর কালামের বরকতে সারা দুনিয়ার মানুষ এখন ওই ব্যক্তিকে চিনে। এজন্য নবীর